Hello everyone, this is Devashish and welcome to a new video. তো বেশ গত কয়েকদিন যাবতই আমি বাংলাদেশ থেকে অনেক মেসেজ পাচ্ছি। আমার অনেক কিছু ফ্রেন্ডসরা আছে, অনেক ছোট ভাইরা আছে যারা আসলে আমার এই কোরিয়া আসার জার্নিটা সম্পর্কে জানতে চায়। কারণ ইন ফিউচার তারাও আসলে বিদেশে আসতে চায়, সেটা কোরিয়া হোক বা অন্য কোনো দেশ। এবং এক্ষেত্রে আমি ভেবে দেখলাম যদি আমি আমার জার্নিটা তাদের সাথে শেয়ার করি, তো তাদের জার্নিটা আসলে অনেক স্মুথ বা সহজ হয়ে যাবে। কারণ আমি দেখা যায় যে ভুলগুলো করেছি আমি যদি তাদেরকে জানিয়ে দিতে পারি এবং তারা যদি সেই বিষয়ে আগে থেকে সতর্ক হতে পারে, তাহলে পুরো প্রসেসটা, পুরো জার্নিটা আমি মনে করি যে অনেক সহজ এবং স্মুথ হয়ে যাবে। তো আমি চেষ্টা করব বেশ কিছু ভিডিওর মাধ্যমে সেগুলো বলার, আমি কিভাবে আসলাম, যাতে অন্যদের আসলে অনেকটা সুবিধা হয় বা যারা আসলে তারা খুব ভালোভাবে জেনে বুঝে এগোতে পারে। তো এই সমস্ত কিছু শুরু করার পূর্বে আমার কাছে একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট মনে হলো, যে কাদের আসলে বিদেশে আসা উচিত এবং কাদের বিদেশে আসা উচিত না, সবার আগে সেটা একটু ক্ল্যারিফাই করা। সো দিস ভিডিও ইজ টোটালি বেসড অন মাই ওপিনিয়ন অ্যান্ড মাই পার্সপেক্টিভ। কারণ বিদেশে আসা আসলে একটা অনেক বড় সিদ্ধান্ত এবং আমি বিশ্বাস করি বা আমার সাথে অনেকে একমত হবেন যে সবার জন্য আসলে বিদেশের লাইফটা না। তো এই বিষয়টা আমি আমার মতো করে বলার চেষ্টা করব। আমার সাথে অনেকে একমত হতে পারেন বা নাও হতে পারেন, তবে আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে বা আমি এই স্বল্প সময়ে যে এসেছি সেগুলোর আমার পারিপার্শ্বিকটা দেখে একটু এক্সপ্লেইন করে একটু বলার চেষ্টা করা। সো মাই ফার্স্ট পয়েন্ট ইজ যে কাদের বিদেশে আসা উচিত, দোজ হু রিয়েলি ওয়ান্টস টু চেঞ্জ দেয়ার লাইফ অ্যান্ড কামস আউট ফ্রম দেয়ার কমফর্ট জোন। বিকজ আই বিলিভ দেশের মাঝে থাকা, পরিবার, আত্মীয় স্বজন বা পরিচিত মানুষের মধ্যে থাকা, এটা একটা অনেক বড় একটা কমফোর্ট জোন। এবং কিছু ক্ষেত্রে আমি মনে করি যে এই কমফোর্ট জোন আসলে লাইফের সাকসেসের পেছনে কিছুটা ব্যারিয়ার সৃষ্টি করতে পারে। এটা সব ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে এক না। তো সেদিক থেকে যদি কেউ নিজের জীবনটাকে নতুনভাবে শুরু করতে চান, নিজে কিছু করতে চান, একাকী স্ট্রাগল করে নতুন কিছু করতে চান, তো তাদের ক্ষেত্রে আমি মনে করি বিদেশ আসাটা একটা ভালো অপশন। কারণ আমি বিশ্বাস করি লাইফে যারা বড় কিছু করতে পেরেছে তারা আসলে নিজেদের কমফোর্ট জোনটা থেকে বেরিয়ে এসেই করতে পেরেছে। সো মাই সেকেন্ড পয়েন্ট ইজ, যাদের বিদেশে আসা উচিত হবে বলে আমি মনে করি, যারা খুব বেশি স্ট্রাগল করতে পারে। কারণ বিদেশের মাটিতে আসলে আপনাকে সমস্ত কিছুর একটা ব্যালেন্স করতে হবে। আপনি নিজে পড়াশোনা করবেন, আপনার টিউশন ফি ম্যানেজ করবেন, পার্ট টাইম জব করবেন, আপনার যাবতীয় কাজকর্ম মানে রান্না, খাওয়া, জামা কাপড় ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছুর ইউ হ্যাভ টু লাইক মেক এ প্রপার ব্যালেন্স অফ ইউর অ্যাক্টিভিটিস। তো সেদিক থেকে আপনি যদি স্ট্রাগল করতে না পছন্দ করেন বা স্ট্রাগল করতে না পারেন, সেদিক থেকে কিন্তু বিদেশে টেকা আসলে আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। তো যারা আমি মনে করি খুব স্ট্রাগল করতে পারে, বিদেশে আসা আসলে আপনার জন্য। মাই থার্ড পয়েন্ট, যারা অবশ্যই বিদেশে আসবেন তারা হলো যারা মেন্টালি খুব স্ট্রং। কারণ আমি দেখেছি আমার এখানে আসার পরে অনেককে আমি দেখেছি যারা মানসিকভাবে আসলে দুর্বল হয়ে পড়ে। আপনি সমস্ত কিছুর মধ্যেই আপনার সিস্টেমেটিক্যালি চলতে হবে, সেটা সামান্য রাস্তা পার হতে থেকে শুরু করে হোক, আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে হোক, আপনার সমস্ত কিছুই একটা নিয়মের মধ্যে করতে হবে। এবং এটা শুরুতে এসে আমিও ফেস করেছি, যেহেতু আমরা আসলে এতটা নিয়মের মধ্যে থেকে অভ্যস্ত না, সেক্ষেত্রে এটা একটা বড় মেন্টাল প্রেশার হয়ে দাঁড়ায়। এবং সমস্ত কিছু একসাথে যখন আপনি শুরুতে হঠাৎ করে কোনো বিষয় ফেস করবেন, তো সেটা আপনার জন্য খুব কঠিন। এবং আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, আমি এক দাদাকে চিনি। এটা আসলে তাকে ছোট করা না, দাদা হয়তো ভিডিওটা দেখবেন, তার মাধ্যমে তার অভিজ্ঞতাটার থেকে যাতে আপনারা শিখে বুঝতে পারেন যে আসলে বিদেশের মাটিতে মেন্টালি স্ট্রং হওয়া কতটা ইম্পর্ট্যান্ট। তিনি এসেছিলেন বেশ কয়েকদিন আগে, কিন্তু তিনি আসলে জব ম্যানেজ করতে পারছিলেন না। তো তিনি মেন্টালি এতটাই ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়েছিলেন, এতটাই ভেঙে পড়েছিলেন। আমি শুনেছি দাদার থেকে, এটা দাদা নিজের বলা, যে তিনি চ্যাট জিপিটিতে মানে এআইয়ের সাথে কথা বলতেন এবং তিনি প্রশ্ন করতেন, তাকে উত্তর দিতে বলতেন, চ্যাট জিপিটিকে প্রশ্ন করতেন, সে উত্তর দিত। এমনকি এমন একটা সময় যখন চ্যাট জিপিটির উত্তর তার পছন্দ হতো না, তিনি চ্যাট জিপিটিকে গালিগালাজ করতেন। মানে এটা হচ্ছে আপনারা একটু কল্পনা করতে পারেন মানে কতটা মেন্টাল ডিগ্রেডেশনের পর্যায়ে যদি মানুষ চলে যায় তাহলে এমন কাজ করতে পারে। তো এখানে আসলে বিদেশের মাটিতে সমস্ত ফাইটটাই নিজের করতে হয়, একাকী করতে হয়। এবং এখানে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে খুব বেশি মানুষ আপনি পাবেন না। আপনার এমন দিন যাবে আপনি রান্না করতে সময় পান না, আপনি কাজ থেকে চলে এসেছেন কিন্তু বাড়িতে বলতে হবে আপনি বেশ ভালো খাবার খেয়েছেন। তো এই সমস্ত কিছু মেন্টালি ব্যালেন্স করা এটা অনেক বড় একটা গুণ।
যদি না হয় তাহলে দেখা যায় আপনি অনেক ভেঙে পড়বেন এবং বিদেশে টেকা আসলে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সো আজকের লাস্ট পয়েন্ট আমি বলবো, যাদের আসলে বিদেশে আসা উচিত, দোজ হু আর রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দেয়ার ক্যারিয়ার। কারণ আমি দেখেছি বাংলাদেশে থেকে আসলে কিছু কিছু মানুষ অনেক পরিশ্রম করতে পারে বা অনেক স্ট্রাগল করে, অনেক পরিশ্রম দেয়, তাদের ক্যারিয়ারের পেছনে অনেক এফোর্ট দেয়, কিন্তু সেই এফোর্টটাই যদি আপনি বিদেশের মাটিতে এসে দিতে পারেন, আই বিলিভ, এবং আপনি যদি সৎ থাকেন, আপনি যদি কোয়ালিফাইড হন, আপনি যদি স্কিলড হন, তাহলে আমি মনে করি সেটা দেশের থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। তো সেদিক থেকে যারা নিজেদের লাইফটা বা ক্যারিয়ারটা নিয়ে সিরিয়াস, যারা নিজেদের ক্যারিয়ারটাকে একটু অন্য মাত্রায় দেখতে চান এবং চান আপনার পরবর্তী লাইফটা সুন্দর হোক, ভালো হোক এবং আপনার পরবর্তী জেনারেশন সেটার ফল ভোগ করুক, তাহলে আমি মনে করব যে বিদেশ আপনার জন্য। এখন একটু বলার চেষ্টা করি আসলে কাদের কখনোই বিদেশে আসা উচিত না বা বিদেশে আসার আগে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ যেহেতু বললাম, বিদেশে আসা আসলে লাইফের একটা অনেক বড় সিদ্ধান্ত। আপনি এখান থেকে খুব সহজেই আপনি ফ্রিকোয়েন্টলি আপনার ডিসিশন চেঞ্জ করতে পারবেন না। তো সেদিক থেকে সর্বপ্রথম পয়েন্ট আমার যেটা মনে হয়েছে, যারা আসলে অন্যদের কপি করে আসতে চায়, যেমন ধরেন আমার ফ্রেন্ড এসেছে আমিও যাব, আমার বন্ধু চলে গিয়েছে বিদেশে আমিও যাব। তো এদিক থেকে এটা খুবই বড় একটা প্রবলেমের সৃষ্টি করে এবং এদিক থেকে বড় বিষয়টা কাজ হয় হচ্ছে প্রপার ইনফরমেশন না পাওয়া বা প্রপার রিসার্চ না করা। আমি উদাহরণ যদি বলি, আমি এমন কিছু মানুষকে চিনি আমার আশেপাশের ইউনিভার্সিটিতে এসেছে, তারা তাদের শুধুমাত্র তারা শুনতে পেয়েছে যে কোরিয়াতে আসলে কাজ করলে অনেক টাকা, তো যে কোনো উপায়ে কোরিয়াতে ঢুকতে হবে, এটুকু হচ্ছে ইম্পর্টেন্ট। তো তারা কোন কোর্সে পড়াশোনা করছে, তাদের ওয়ার্ক পারমিট আছে কিনা, তারা কত ঘন্টা লিগালি কাজ করতে পারবে, আদৌ তারা জব পেতে পারবে কিনা, ম্যানেজ করতে পারবে কিনা, তাদের আসলে সে বিষয়ে কোনো ধারণা নাই। তো তারা আসলে বিভিন্ন কিছু এজেন্সি আছে যারা কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করে, মানে আপনি কিছুই করবেন না, সব শেষে ভিসা হওয়ার পর তাদের টাকা দিবেন, যেটা কিনা আমি মনে করি বর্তমানে আসলে খুব একটা ভালো দিক না। আপনার সব কিছুতে নিজের দেখে শুনে রিসার্চ করে আপনার সিস্টেমেটিক্যালি প্রসেসটা আগানোই আমি ভালো মনে করি। তো তারা কপি করে অন্যকে দেখে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে কোরিয়াতে যেতে হবে। তো তারা চলে আসছে এবং আসার পর তারা জানতে পেরেছে তাদের পড়াশোনা আসলে ইংলিশ ট্র্যাকেই না। মানে আপনি একটা ব্যাপার ভাবুন, যেখানে কোরিয়াতে বেসিক কনভারসেশন করতেই বাঙালিরা ভয় পায়, যেটা কিনা কাজ পাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। তো তারা বেসিক কনভারসেশনই করতে পারে না বা আমরা পারি না। সেদিক থেকে একটা দেশের ভাষায়, মানে কোরিয়ান ভাষায় যদি গ্র্যাজুয়েট লেভেলের পড়াশোনা, সেটা কতটা কঠিন হতে পারে। তো তারা আসার পর দেখা যায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজ স্কুল জয়েন করতেছে, নিজেদের ক্লাস করতেছে, সেক্ষেত্রে তাদের পার্ট টাইমের সুযোগটাই পাচ্ছে না আসলে। তো তারা পড়াশোনা করবে নাকি পার্ট টাইম জব করবে না ভাষা শিখবে, এবং এটা আমি সম্পূর্ণ তাদের নিজের দোষ দিব, কারণ তারা সম্পূর্ণ না জেনে শুধুমাত্র কপি করে একটা জায়গাতে যেতে চেয়েছে, যেটা কিনা আসলে কখনোই উচিত না। তো আমি বলবো, সেটা আপনি কোরিয়া হন বা যে কোনো দেশেই যান, আপনি কোন কোর্সে যাচ্ছেন, আপনি কোন সিটিতে যাচ্ছেন, আপনি কী কী কাজ করতে পারবেন, আপনি সমস্ত কিছু আগে প্রপার জেনে দেন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি বিদেশে আসবেন নাকি আসবেন না। দ্বিতীয় কারণ আমার যেটা মনে হয়েছে, আসলে কাদের বিদেশে আসার আগে একটু ভেবেচিন্তে আসা উচিত, যারা আসলে খুব বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন বা অনেকের মাঝে থেকে অভ্যস্ততা, যাদের আসলে একাকী থাকার কোনো অভ্যেস নাই। তো আমি পূর্বে বলেছি আসলে বিদেশের মাটিতে আপনার পুরো স্ট্রাগলটাই হচ্ছে আপনি নিজের সাথে, এবং এখানে একাকী যুদ্ধ করাটাই আসলে যারা করতে পারে তারাই আসলে টিকে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি অনেককে চিনি বা দেখেছি যারা ঠিকঠাক মতো তাদের কাজেও মনোনিবেশ করতে পারছে না এবং এভাবে একাকিত্বে থেকে বা নিজেদের মানিয়ে নিতে না পেরে দেশে চলে গিয়েছে এমন মানুষকেও আমরা চিনি। তো অনেকে দেখা যায় কাজে অন্যমনস্ক থাকে এবং এক্ষেত্রে অনেক দুর্ঘটনারও শিকার হয়। আমি যদি সামান্যতম অসুস্থতার কথাও বলি, আপনি যদি সামান্য জ্বর ঠান্ডাতেও ভোগেন, আপনাকে কিন্তু দেখার মতো, আপনাকে টেক কেয়ার করার মতো আপনি নিজে ছাড়া কিন্তু আসলে কেউ নাই। তো সেক্ষেত্রে আপনার যারা খুব বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড বা একা থাকতে পারেন না, তাদের আমি মনে করি বিদেশে আসার আগে একটু ভেবেচিন্তে আসা উচিত। আজকের লাস্ট পয়েন্ট যেটা দিয়ে আমি ভিডিও শেষ করব, এটা বলে যে আসলে কাদের বিদেশে আসা উচিত না বা আসার আগে ভাবা উচিত, যারা আসলে দেশে কখনো পরিশ্রম করেনি বা যারা পরিশ্রম করার আসলে কোনো মন মানসিকতা নেই। কারণ এখানে সেটাও যদি হয় আবার কোরিয়ার মতো দেশে, তাহলে তো কোনো কথাই নেই। ইউরোপের তুলনায় সাউথ কোরিয়ার কাজ সব থেকে বেশি কঠিন, এবং যারা কোরিয়াতে আছে তারা আমি বিশ্বাস করি আমার সাথে একমত হবেন। কারণ এখানে আপনি প্রথমত হচ্ছে আপনি হোয়াইট কলার জব পাবেন না, তো আপনাকে পরিশ্রমের কাজগুলোই করতে হবে। আর
কোরিয়ান মানুষ আসলে খুবই পরিশ্রমী এবং তারা কাজকে খুবই প্রায়োরিটি দেয়। তো সেক্ষেত্রে আপনি যদি তাদের মন মতো, তাদের মন জুগিয়ে আপনি যদি ভালো কাজ দেখাতে না পারেন, তাহলে দেখা যায় আপনি জব থেকেও আসলে আপনাকে লিভ নিয়ে নিতে হবে বা আপনি খুব একটা বেশি ভালো করতে পারবেন না। তো যারা আসলে পরিশ্রম করতে পারেন না, সেটা যে কারণেই হোক, ফিজিক্যাল কারণ, মেন্টাল কারণ বা ওইরকম অভ্যস্ততা নেই, তাদের আমি মনে করি বিশেষ করে কোরিয়াতে আসার আগে একটু ভেবেচিন্তে আসা উচিত। তো এই ছিল বেশ কিছু বিষয় আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি, কাদের বিদেশে আসা ভালো হবে বা কাদের একটু সিদ্ধান্ত নিতে বেশি ভাবতে হবে। কারণ এই সমস্ত বিষয়গুলো আসলে আমি আমার নিজের আশপাশে থেকে আমি দেখছি, শিখছি। তো আমি ভুল হতে পারি, ভুল হলে ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন, বা সামনে কোন বিষয়ে ভিডিও চান আমাকে যদি বলেন, তাহলে আমি চেষ্টা করবো সেই বিষয়ে রিসার্চ করে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করা। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।